উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন আর এখন কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ। আমি এখন রয়েছি সুবর্ণচরের চর বাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই সুবর্ণচরে কিন্তু প্রায় 2,15,000 ভোটার, কিন্তু সকাল 10টা পর্যন্ত আমি যে কেন্দ্রটিতে রয়েছে সেখানে ভোটার উপস্থিতি বা ভোট পড়েছিল মাত্র 4% মতো। কিন্তু এর একটি কারণ, সকাল থেকেই কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এই এলাকায়, এবং সেই বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একদমই সকালে কম ছিল। কিন্তু এখন যেহেতু রোদ উঠছে সে কারণে ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে। এখন বেশ বলা চলে যে বেশ বড় সংখ্যক ভোটার তারা ভোট দিতে এসেছেন, এবং এই এলাকায় যেটি দেখা যাচ্ছে যে মোটামুটি বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বা ভোট কারচুপি যেন কেউ না করতে পারেন সেই বিষয়ে কিন্তু বেশ তৎপর দেখেছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সেই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন, বিজেপি সদস্যদেরও এখানে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছে। এই যে সুবর্ণচর যে উপজেলা, এখানে কিন্তু একদমই তরুণ একজন প্রার্থী, তিনি আতাহার ইশাক শাবাব চৌধুরী, তিনি লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনম খায়রুল আলম চৌধুরী সেলিমের সঙ্গে। তো সাধারণ ভোটাররা যেটি বলছেন এখানে কিন্তু লড়াই হবে, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং তারা যেটি বলছেন যদি এভাবে সুষ্ঠু ভোট তারা দিতে পারেন, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে আর কয়েক ঘন্টা রয়েছে ভোট শেষ হওয়ার বাকি, তারা যদি সুষ্ঠু ভোটটি তারা দিতে চাচ্ছেন, এবং সে কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। দু একটি বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনা ঘটেছে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনার কিন্তু তথ্য আমরা এখনো পাইনি। কিন্তু যেটি বলছিলাম যে সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি যখন কম ছিল, তো এরপরে কিন্তু যখন রোদ উঠেছে এরপরে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে, এবং নারীরাও কিন্তু, যা আমি যে কেন্দ্রটিতে রয়েছি ঠিক আমার পিছনে বুথে দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যক নারী কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমাদের আরেক সহকর্মী বাবু রয়েছেন গাবতলী উপজেলায় বগুড়ায়, একটু তার কাছে জানতে চাবো যে বাবু, ওখানকার আসলে অবস্থা কি এবং ভোটার উপস্থিতি সকাল থেকে কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ জুবায়ের সানি। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বগুড়ার গাবতলী উপজেলার সোনারাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ভোটের অনিয়মের খবর পেয়ে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন এবং তিনি অভিযান পরিচালনা করছেন। এখানকার সহকারী 2 প্রিজাইডিং অফিসার তারা জানিয়েছেন যে ঘণ্টাখানেক আগে 10-15 জন যুবক তারা বুথের মধ্যে ঢুকে 2টি ব্যালট পেপার বক্স নিয়ে চেয়ারম্যানের কয়েকটি ভোট তারা দিয়েছেন, এবং সেই ভোট দেওয়ার কারণেই কিন্তু এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যেহেতু অজ্ঞাত কিছু লোকজন সেখানে এসে ভোট দিয়েছেন, এবং যার কারণে তারা অভিযোগ করেছেন প্রশাসনের কাছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন। তিনি আসার পরেই এখানে তার অভিযোগের সত্যতা পেয়েছেন। সহকারী যে 2 প্রিজাইডিং অফিসার তারা কিন্তু সেটা স্বীকার করেছেন যে 10 থেকে 15 জন যুবক তারা এই বুথের মধ্যে ঢুকে তারা চেয়ারম্যানের ব্যালট নিয়ে সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা সিদ্ধান্ত জানাবেন যে কি করবেন, এবং সেই অপেক্ষা তারা করছেন। সব মিলিয়ে এই ঘটনা ছাড়া বগুড়ার নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে। তবে এই সহকারী 2 প্রিজাইডিং অফিসার সহ এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত সেটার অপেক্ষায় রয়েছে আমরা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই সিদ্ধান্ত জানাবেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব শ্যামনগরে মনির কাছে। মনি। ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটকারি কেন্দ্রে। এখানে কিন্তু সকাল 8টা থেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন শুরু হয়েছে। আপনারা, আমি যদি ক্যামেরার চোখে একটু দেখেন সকাল থেকে কিন্তু ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন, এবং সাতক্ষীরাতে কিন্তু কালীগঞ্জ এবং শ্যামনগর এই 2টি উপজেলাতে এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন শুরু হয়েছে। এই 2টি উপজেলার মোট
23 জন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান সহ মোট 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন রয়েছি ভেটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার কেন্দ্রে। এখানে আমরা এসে দেখতে পেয়েছি এখানে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, তিনি আপনার প্রতীক কি? ঘোড়া প্রতীকটা নির্বাচন করছেন। আপনি তো বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, ভোটের পরিবেশ কেমন এবং জয় পরাজয়ের ব্যাপারে আপনি কি ভাবছেন? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে 8ই মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমি বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়েছি। অনেকগুলো কেন্দ্রে যাওয়ার পরে দেখেছি অত্যন্ত সুমধুরভাবে কোনো ঝুঁকিপূর্ণ ছাড়াই আমি আশা করি এত সুন্দরভাবে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন এত সুন্দরভাবে হয়। হ্যাঁ, আমি এখন চলে যাব নরসিংদীতে। সেখানে রয়েছেন, সেখানে নরসিংদীর খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার কাকসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই কেন্দ্রটিতে সকালে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হলেও কিছুক্ষণ পরে কিন্তু চেয়ারম্যান 2 প্রার্থীর সমর্থকরা কিন্তু সংঘর্ষে জড়ায়। এখানে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে কিন্তু আনারস প্রতীক এবং কাপ্রিস প্রতীকের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সেটা সংঘর্ষের রূপ নেয়। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা এসে কিন্তু ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখানে কিন্তু এই সংঘর্ষে 5 জন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা যদি এখানকার একজন ভোটারের সাথে কথা বলছি, আপনি একটু বলতেন কি ঘটনা ঘটেছিল? আসলে সকালে প্রথম দিকে ভালোই সুস্থ নির্বাচন হচ্ছিল, পরে আপনার 2 দলের মধ্যে একটু গেঞ্জাম হওয়ার পরে আইন প্রশাসন আইলো আইসে, পরে আপনার মোটামুটি এখন সুস্থ নির্বাচন হইতেছে। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন সেই সাথে আপনাকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি, এই সংঘর্ষের ঘটনার পর কিন্তু 40 মিনিটের মতো এই ভোট কেন্দ্রটি ভোট গ্রহণ বন্ধ ছিল এবং যা পরবর্তীতে পুনরায় চালু করা হয়। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভোট গ্রহণের সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।